বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা আগে আওয়ামী লীগে ছিলেন এবং এখন বিএনপিতে যোগ দিতে চান তাদের স্বাগত জানানো হবে। তবে আসার আগে বিএনপি নেতাকর্মীদের ওপর অতীতে যে নির্যাতন ও অত্যাচার করেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে। শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটা ইত্যাদি চত্বরে আয়োজিত বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। জনসভাটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত। হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে হলে আমাদের বড় মনের পরিচয় দিতে হবে। আমরা যে মাফ করতে জানি তা প্রমাণ করতে হবে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসতে চাইছে তাদের নিয়ে অনেকে হাসি ঠাট্টা করেন, হাইব্রিড বলেন, কিন্তু মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো ক্ষমা করা। তিনি আরও বলেন, রাঙ্গুনিয়াতে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা বা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো সহিংসতা হয়নি, কারণ এখানে জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করা হয়, যিনি কখনো এমন রাজনীতিতে বিশ্বাস করতেন না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, গ্রুপিংয়ের রাজনীতি করবেন না। আমরা যারা বিএনপি রাজনীতি করি সবাই একই পরিবারের সদস্য। হুম্মাম কাদের চৌধুরী সতর্ক করে বলেন, আওয়ামী লীগ এখনও দেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ফাঁদে পড়ে বিএনপির কিছু নেতাকর্মীও গ্রুপিং তৈরি করছে। এতে দল দুর্বল হয়ে পড়েছে। তাই বেগম জিয়া ও তারেক রহমানের সিদ্ধান্তকেই সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি বলেন, গত ১৬ বছর ধরে বেঁচে থাকার জন্য আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়েছে। দুঃখের বিষয়, দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দিতে হচ্ছে। কিন্তু তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদা দাবি করলে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হবে। নিজের রাজনৈতিক যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, আমাকে যখন বিএনপি নির্বাহী কমিটির সদস্য করা হয় তখন আমি আয়নাঘরে ছিলাম। এই সম্মান আমাকে দিয়েছেন তারেক রহমান। তাই দলের প্রতি কৃতজ্ঞ থেকে আমি দায়িত্ব পালন করছি। সবাইকে বলবো, গ্রুপিংয়ের রাজনীতি করে দলকে দুর্বল করবেন না। বিএনপি বাংলাদেশের সব মানুষের দল। বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রসঙ্গে হুম্মাম কাদের বলেন, তার বাবার ইচ্ছা ছিল মৃত্যুর পর যেন রাঙ্গুনিয়ার মাটিতেই তাকে সমাহিত করা হয়, কারণ তিনি রাঙ্গুনিয়ার মানুষের নেতা ছিলেন এবং এখানে সংসদ সদস্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, রাঙ্গুনিয়ার মানুষ কখনো আমাকে নিরাশ করেনি। দুঃখের সময়ে সবসময় পাশে থেকেছেন, তাই আমিও রাঙ্গুনিয়ার জনগণের পাশে থাকব। আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, জিয়া পরিবার যাকে মনোনয়ন দেবে আমি বিনা দ্বিধায় মেনে নেব। আশা করি অন্য যারা মনোনয়ন চাইছেন তারাও একই প্রতিশ্রুতি দিবেন, কারণ আমাদের লক্ষ্য একটাই, বিএনপির প্রার্থীকে সংসদে পাঠানো। সভায় সভাপতিত্ব করেন সফরভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি। যৌথ সঞ্চালনায় ছিলেন আব্দুল করিম চৌধুরী, দিদারুল আলম এবং দেলওয়ার হোসেন। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাবাসসুম হক আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।